ব্যর্থতা মানে ভেঙে পড়া নয়, বা ব্যর্থতা মানে সব কিছু শেষ হয়ে যাওয়া নয়। ব্যর্থতা মানে নতুন করে শুরু করার একটি সুযোগ। নতুন করে শুরু করুন, দেখবে আগের থেকে আরো ভালো জায়গায় গিয়ে পৌঁছাবে। যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধনসম্পত্তি অর্জন করে সে ব্যক্তি জানে কষ্ট কি, কিন্তু যে ব্যক্তি বিনা পরিশ্রমেই সবকিছু পেয়ে যায় সে জানে না জীবনের বাস্তবতা কি। জন শেফার্ড ব্যারন নামটা হয়তো আপনারা অনেকেই শুনে থাকবেন। তিনি একদিন ব্যাংকে যায় টাকা তুলতে, কিন্তু 1 মিনিট দেরিতে পৌঁছানোর জন্য ব্যাংক বন্ধ হয়ে যায়। তখন এই জন শেফার্ড ব্যারন মনে মনে চিন্তা করেন যে এমন একটি মেশিন অবশ্যই থাকা প্রয়োজন যা মানুষকে 24 ঘন্টা সার্ভিস দেবে, অর্থাৎ 24 ঘন্টার টাকা তোলা যাবে। তখন তিনি প্রথম 1967 সালে এই এটিএম আবিষ্কার করেন। যে ঠকে সে অবশ্যই কাঁদে, কিন্তু যে ঠকায় সেও কাঁদে। পার্থক্য শুধু সময়ের। মানুষের জীবনে সব থেকে বেশি যেটা থাকা প্রয়োজন তা হলো ধৈর্য। এই ধৈর্যই মানুষকে একদিন বিজয়ের স্বাদ এনে দেয়। সময়টা তাকে দাও যে সময়ের মূল্য বোঝে, আর সম্পর্কটা তার সাথে স্থাপন করো যে তোমার গুরুত্ব বোঝে। মানুষ তোমার প্রশংসা করুক বা নিন্দে করুক, তাতে তোমার উপর কোনো প্রভাব যেন না পড়ে। মানুষ যদি তোমার প্রশংসা করে তবে আনন্দিত হইও না, আর মানুষ যদি তোমার নিন্দে করে তাতে ভেঙে পড়ার কিছু নেই, কারণ মানুষের কথায় কিছু যায় আসে না। সমস্যার সাগরে ডুবে আছেন বলে আতঙ্কিত হইও না। সৃষ্টিকর্তা আপনাকে হয় পথ দেখাবেন, আর না হয় সেখান থেকে টেনে তুলবেন। পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন, যেটা ভাঙতে পাথর কিংবা হাতুড়ির প্রয়োজন হয় না। মানুষের মুখের কয়েকটি অবহেলিত কথাই যথেষ্ট। কথা বলতে একটা মানুষের 2 বছর লাগে, কিন্তু কোথায় কি বলতে হবে সেটা বলতে কিছু কিছু মানুষের সারাটা জীবন লেগে যায়। তাকে দেখে কখনোই হিংসে করো না, কারণ সে ভালোভাবেই জানে যে তার থেকে তুমি অধিকাংশই শ্রেষ্ঠ। পরিবার কতটা বড় লোক সেটা বড় কথা নয়, কোন পরিবার কতটা সুখে রয়েছে সেটাই বড় কথা। কাটার ব্যথা থাকে ক্ষণিকের জন্য, কিন্তু কিছু কিছু কথার ব্যথা থেকে যায় আজীবনের জন্য। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বানান ভুল হওয়ার ফলে যেমন শব্দের মানে পাল্টে যায়, ঠিক তেমনি জীবনে কিছু ভুলের কারণে পুরো জীবনটাই পাল্টে যেতে পারে। যদি কেউ তোমাকে অবহেলা করে তবে দোষ কিন্তু তার নয়, দোষ সম্পূর্ণ তোমার নিজের, কারণ তুমি তার থেকে অনেক বেশি প্রত্যাশা রেখেছিলে। কাউকে অনেক চেষ্টার পরেও যদি পরিবর্তন করানো না যায় তবে তাকে তার সেরা জবাবটা বা উচিত জবাবটা দিতে পারেন আপনার নীরবতার মাধ্যমে। অবহেলা পেতে পেতে একটা সময় পর মানুষ বুঝে যায় কারো চোখে ছোট হওয়ার চাইতে আত্মসম্মান নিয়ে দূরে সরে যাওয়া অনেক ভালো। খুব নোংরা জলকে যেমন ফিল্টারও পরিশুদ্ধ করা যায় না, ঠিক তেমনি সমাজে কিছু এমন ব্যক্তি রয়েছেন যাদেরকে চেষ্টা করার পরেও তাদেরকে পরিবর্তন করানো যায় না। অতীত আর এখন অর্থাৎ বর্তমানের কি পার্থক্য জানেন? কারণ অতীতে কাপড়গুলো ছিল নোংরা আর মানুষের মন ছিল পরিষ্কার, আর বর্তমানে হয়েছে কি, মানুষের মন হয়েছে নোংরা আর কাপড়গুলো হয়েছে দামি এবং পরিষ্কার। এটাই বর্তমানের পরিস্থিতি। শত্রু দূরে কোথাও নয়, শত্রু আশেপাশেই রয়েছে, কিন্তু আপনার সরল মানসিকতার কারণে আপনি তাদের চিনতে পারেননি।